হ্যালো বন্ধুরা, তো আগের পার্টে আমরা দেখেছিলাম যে আশিস তো ট্রাইআউটে সিলেক্ট হয়ে টোকিও স্পেন সিটিতে আছে খেলার জন্য। তখন ও দেখে ওখানকার গ্রাউন্ডে জাপানের ন্যাশনাল টিমের প্লেয়াররাও আছে। এটা দেখে ওদেরকে দেখতেই থাকে। তখনই ওখানে ওটোমো আর তাচিবানাও চলে আসে। আর শুধু এই তিনজনই ট্রাইআউট থেকে সিলেক্ট হয়েছিল। ওদের দুজনকে দেখে আশিসটা অনেক খুশি হয়ে যায়। এরপর ওদের কাছে দুটি মেয়ে এসে ওদেরকে অটোগ্রাফ দিতে বলে। যখন আশিস তার সাইন করতে যাবে তখন ওখানে আরেকটি প্লেয়ার অটোগ্রাফ দেখে, যার নাম হারুইশা কুড়িবাসী। ও বলে, এটি আবার কে? তোমার মতন বেকার প্লেয়ার আমি আগে কখনো দেখিনি। তুমি যে টিমের হয়ে খেলতে চাও সেই টিমের প্রো প্লেয়ার কি চেনো না? মেয়ে দুটি বলে, অনেক ট্যালেন্টেড প্লেয়ার যে এখন ন্যাশনাল টিমের প্লেয়ারদের সাথে প্র্যাকটিস করছে। আর এসপিএন ফ্যানদের মতে ও এই টিমের সাথে জাপানের নামও বড় করবে। তখন আশিটা ভাবে, ও আমার থেকে মাত্র 1 বছরেরই বড়। আমিও যদি ভালো পারফর্ম করি তাহলে আমিও জুনিয়র লিগ খেলতে পারবো। এরপর ওরা হোস্টেলে চলে আসে। তখন ওদের সাথে দুজন প্লেয়ারের দেখা হয় যারা ট্রাইআউটের সময় ইউর টিমের হয়ে খেলেছিল। তখন আশিটো বলে, আমার নাম হলো আউই আশিতো, আর আমার পজিশন জিনিয়াস ফরওয়ার্ড, আর আমি হলাম রোনাল্ডোর চাচতো ভাই। তখন কালো চুল বলে, আমি একজন ফরওয়ার্ড, আর আমার নাম মোটোকি ইউমা, আর এ হলো আসারি, আর আমরা তোমাদের সিনিয়র না, আমরা তোমাদের মতন জুনিয়র ইউর টিমেরই প্লেয়ার। ওই দিন ইউর টিমের প্লেয়ার কম থাকার জন্য ইউর টিমের হয়ে খেলেছিলাম। তখনই একজন লোক এসে ওদেরকে খেলার জার্সি আর বাকি কিট দেয়। ও বলে, তোমাদেরকে মাসে মাত্র 5,000 ইয়েন দিতে হবে, আর এর বদলে তোমরা এখানে ট্রেনিং রুম, মিটিং রুম, খাওয়ার জায়গা সবকিছু পেয়ে যাবে। এসব দেখে আশিটা অনেক খুশি হয়ে যায়। আশি তখন ফাইনালি ফুটবলের উপরও ধ্যান দিতে পারবে। তো এরপরের দিন আশি তার বাকি সব প্লেয়ার ড্রেস পরে রেডি হয়ে যায়। ওদের আজকে অফিসিয়ালি ফটোশুট হচ্ছে, কারণ ওদের ব্যাপারেও ফটো ডিরেক্টরিতে অ্যাড করা হবে। এটি সরাসরি জে লিগ পাবলিশ করে। তখন আশিটা আগের বছরের প্লেয়ারদের সম্বন্ধে পড়তে থাকে। আশিটা বলে, যখনই আমার ফটো অ্যাড হয়ে যাবে আমি এটি আমার মাকে পাঠিয়ে দেবো। আমরা দেখি আশিটোর রুমমেট, যার নাম তোগাশি, ও এখন এখানে আসেনি, যেখানে বাকি সবার রুমমেট এখানে চলে এসছে। তখন তাচিবানার রুমমেট বলে, আমার নাম হলো কুরোদা, আর আমি জুনিয়র ইউথ টিমতে প্রমোট হয়ে এখানে এসেছি। আরও বাকি জুনিয়র প্লেয়ারদের ব্যাপারে বলতে থাকে। ও বলে, আজকে সবাই অনেক এক্সাইটেড আছে, কারণ আজকে আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে। এরপর ওদের একটি প্রেজেন্টেশন শুরু হয়। তখন এক এক করে সব কোচ নিজের ইন্ট্রোডাকশন দিয়ে থাকে। আমি হলাম গোলকিপার কোচ, আর আমি হলাম নজিমি ট্যাটু, এখানকার হেড কোচ, আর বি টিম মানে তোমাদের ইনচার্জ। আর যারা বি টিমে ভালো পারফর্ম করতে পারবে তারা এ টিমে যাওয়ার সুযোগ পাবে। এটা শুনে সবাই অনেক জোশে চলে আসে। তখনই সবাই অনেক গাড়ির আওয়াজ শুনতে পায়। আমাদেরকে গাড়ি করে একজন প্লেয়ার এসেছে। একে দেখে সবাই ঘাবড়াতে থাকে। এর নাম তোকাশি। তোকাশি আসলে একজন বাইকের গ্যাংয়ের মেম্বার, আর তোকাশি আশিতোর রুমমেট। তখন আশিতোর কাছে তার ড্রেসটা তোকাশিকে দেয়। তোকাশি এটা দেখে অনেক ভালো লাগে। সবাই আশিতোকে তোকাশির থেকে দূরে থাকতে বলে, কারণ সবার নজরে তোকাশি একজন খারাপ ছেলে। আর সবাই ওর ব্যাপারে আলোচনা করতে থাকে। তখন হেড কোচ নজমি সবাইকে শান্ত হতে বলে, আর বলে, ম্যানেজার ফুকুরা তোকাশিকে নিয়ে এসছে, এর মানে ওর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো স্পেশাল জিনিস আছে, কারণ ফুকুরার ডিসিশন কখনো ভুল হয় না। এরপরে ওদের একটি ম্যাচ হবে। ম্যাচের টিম বি থেকে একটি প্লেয়ারকে এ টিমের জন্য সিলেক্ট করা হবে। এটা শুনে সবাই জোশে চলে আসে। এরপরে তাচিবানা আশিতোকে ওর বেচ দেওয়ার জন্য বলে, যাতে ওরা একসাথে টিম এর জন্য খেলতে পারে। তখন আশিতো একটু রেস্ট নিয়ে বলে, যাতে ওই ম্যাচের সময় ভালো খেলতে পারে। এই জন্য অফিসের পাশে একটি বেঞ্চে গিয়ে বসে পড়ে। ওই সময় অফিসের মধ্যে ফুকুডার নজমি মিটিং করছিল। হেড কোচ নজমি ফুকুডাকে এখন ইন্টার স্কোয়াড ম্যাচ স্টার্টের জন্য বারণ করে, কারণ একে ওরা এখানে সবাই নতুন এসছে, আর ওরা এখন ম্যাচের জন্য রেডিও ছিল না। কিন্তু ফুকুডা বলে, ওরা খেলার মাধ্যমেই তো একে অন্যকে ভালো করে চিনতে পারবে। তখন হেড কোচ বলে, তুমি কি আশিতো নামের ছেলেটিকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার কথা ভাবছো? ও পুরো বেকার প্লেয়ার। আমার মতে ও এখানে 3 বছর পরেও এ টিমের জন্য সিলেক্ট হতে পারবে না। ওই ছেলে তোমার প্রথম বেকার প্রজেক্ট হতে পারে। আর এইসব কথা বাইরে বসে থেকে আশিটাও শুনছিল। তখন আশিটোর নাম শুনে হানা যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়ে। তখন হানা বলে, তুমি ওর ব্যাপারে এমন কথা কখনোই বলতে পারো না, কারণ আজকে এখানে নতুন এসছে, আর আমি হলাম এই দুনিয়াতে আশিটার প্রথম ফ্যান। এটা বলে ওখান থেকে বাইরে চলে আসে। তখন আশিটাকে ওখানে বসে থাকতে দেখে একটু লজ্জা পেয়ে বলে, তুমি কি সব কথা শুনেছো? আমি কি তোমার লাঞ্চ খেতে পারি? আমি তোমাদের কথা ইচ্ছা করে শুনিনি, আমি তো শুধু ওখানে বসেছিলাম। আর তারপরে তোমরা ফুকুরের কথা শুনতে পাই। তখন হানা বলে, তোমার কি এখন ম্যাচ নেই? তুমি যাও এখান থেকে। আমি শুধু এটা বলতে চাই, তুমি একজন অনেক ভালো মেয়ে। আগেও সাহায্য করার জন্য তোমাকে ধন্যবাদ। তখন হানা বলে, আমি চাই তুমি একজন ভালো প্লেয়ার হও, আর এখন আমার লাঞ্চ আমাকে ফেরত দাও। লাঞ্চ? ও তো আমি কখন শেষ করে দিয়েছি। কি, তুমি অতটা খাবার একাই খেয়ে ফেলেছো? তুমি এমন করে একজন প্রো প্লেয়ার হবে? আর ওকে মারতে থাকে। আমাদের কি তোকাশি বসে বসে খাচ্ছে আর ওদের দিকে মনে নিচ্ছে। তো যাই হোক, এরপরে ওদের ম্যাচ শুরু হওয়ার সময় হয়ে যায়। তখন আশিটা মনে মনে বলে, আমাকে খেলে সবাইকে প্রমাণ করতে হবে, আমি একদিন প্রো প্লেয়ার অবশ্যই হব। এরপরে ওদের ব্যাপারে ভাবতে থাকে যারা ওর উপরে ভরসা করে। তো তখন কোচ বলে, তোমরা তো সবাই জানো তোমাদের মধ্যে থেকে যে ভালো পারফরমেন্স করবে তাকে এ টিমের জন্য নেওয়া হবে, আর এই ম্যাচটি 30 মিনিটের হবে। তো এরপরে ম্যাচ শুরু হয়ে যায়। আশিটো ইউমাকে বলে, আরে ইউমা, আমার কাছে বল দাও, আমি হলাম রোনাল্ডোর চাচতো ভাই, আরে বল পাস করো। তখন ইউমা কোরোদার কাছে বল পাস করে, বাট তখন ওদের টিমমেট তোকাশি এসে ওর কাছে বল কেড়ে নিয়ে বল গোলে শুট করে। ওর শটের পাওয়ার দেখে তো সবাই অবাক হয়ে যায়। আবে ইয়ার, একটু নিচে হলেই গোল হয়ে যেত।
তোকাশি তুমি এটা কি করছো? আমি রোনাল্ডো, আমার কাছে বল পাস করবে তো। 30 মিনিটের গেমে শুধু ফরওয়ার্ডই কেন গোল করবে, মাঝে মাঝে ডিফেন্ডারদেরও সোজা হওয়া উচিত। তো এর খানিক পরে ম্যাচ চলতে চলতে আশিটো আর ফর্মে চলে আসে। তখন ওকে দেখে সবাই একটু স্টপ হয়ে যায়, আর তখন ইউমা আশিটোকে বল পাস করে আর আশিটো গোল করে দেয়। আমি বলেছিলাম না আমি রোনাল্ডো, কিন্তু ওই গোলটি কি করে হয়েছিল কেউ বুঝতে পারে না। তখন ওদের টিমের কোচ বলে ওর মধ্যে ইন্টারেস্টিং স্কিল তো আছে, বাট ওর কিছু খারাপ অভ্যাস ওকে পড়ো হতে বাধা দেবে। তখন আমরা দেখি আসারির পজিশন বদলে নিয়েছে, আর এরপরে ম্যাচ পুরো পাল্টে যায়। তখন আশিটো কারোর কাছে বল পাস না করে একাই গোল করার চেষ্টা করে, বাট ও কোনোভাবে আসারির আগে যেতে পারে না। ওর টিমমেট ওকে বারবার বল পাস করে, কিন্তু আশিটোর না তো গোল করতে পারে আর না কাউকে বল পাস করে। তখন ওর কোচ বলে আশিটোর খারাপ স্কিলের জন্যও আগে যেতে পারবে না। ওর টিমমেটের সাহায্যে গোল তো করে, কিন্তু গোল কিভাবে করেছে সেটি পরে আর এক্সপ্লেনও করতে পারে না। ওর টিমমেট খেলতে খেলতে কোন স্টেজে বদলে দিয়েছে ও সেটিও জানে না। তখন হানা এসব কথা শুনে রেগে যায়, বাট পাশে বসে থাকা এক্সপেন্সের মেয়ে ওই একই কথাই বলতে থাকে। তখন আমরা দেখি ম্যাচ শেষ হতে আর মাত্র 3 মিনিট বাকি, আর এখন আশিটোকে কেউ আর বল পাস করছে না। তখন কোচ বলে আশিটোর টিম এখন স্ট্র্যাটেজি বদলে ছোট ছোট পাসে খেলছে। এটা দেখে রেড টিম ডিফেন্স বাড়িয়ে দিয়েছে, কিন্তু আশিটো এসব কিছুই বুঝতে পারছে না, তাই ওকে কেউ বলও পাস করছে না। আমরা দেখি আশিটো সত্যি কিছু বুঝতে পারছি না যে এখানে আসলে কি হচ্ছে। তখন ওর অপোনেন্ট আসারি এসে বলে আমি যখন তোমাকে টেরা আউটের সময় দেখেছিলাম আমি মনে করেছিলাম তুমি ভালো প্লেয়ার, আর সেজন্য আমি নিজেকে আরো ভালো করার চেষ্টা করেছি, বাট তুমি তো বেকার প্লেয়ার। এইসব শুনে আশিটো রেগে যায়, আরো বলের দিকে দৌড়াতে থাকে। অন্যদিকে ওর টিমমেট ইউমা একজন ভালো প্লেয়ার, ও অন্য প্লেয়ারদের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে থাকে, আরো গোল কনফার্ম করার জন্য নিজে গোল না করে অন্যকে পাস করে। আশিতো তো কিছুই বুঝতে পারছে না এখানে আসলে কি হচ্ছে। এসব দেখে স্পেন্সার মেয়ে কাইডো হানাকে বলে যে প্লেয়ার অন্যদের সাথে সহজভাবে কমিউনিকেট করতে পারে আর নিজে স্ট্র্যাটেজি এক্সপ্লেন করতে পারে আগে গিয়ে সেই প্রো প্লেয়ার হতে পারে। ইউমাই প্রথমে আশিটোকে আর শেষে তোকাশিকে সঠিক ইনস্ট্রাকশন দেয়, আর এই জন্যই ওরা গোল করতে পেরেছে। এই ম্যাচে শুধুমাত্র ইউমাই ভালো পারফর্ম করেছিল, তাই ম্যাচ শেষে কোচ ইউমাকে এটিএমের জন্য সিলেক্ট করে নেয়। এরপরে আমরা দেখি ম্যাচ শেষে আশিটো অনেক দুঃখী হয়ে বেঞ্চে বসেছিল, আরো ভাবতে থাকে ম্যাচ চলাকালীন ওকে কেউ বল পাস করছিল না কেন, ওর তখন কি করা উচিত ছিল কিছুই বুঝতে পারছিল না। তখনই ওখানে আকাশও আসে। আকাশ এবং ফুকুটার সাথে বাকি সিনিয়ররা ওই ম্যাচটি দেখছিল। আকাশও আশিটোকে বলে তোমার মধ্যে স্কিল নামের কোনো জিনিস নেই, আর ওকে আবার অপমান করতে থাকে। আকাশও ওকে এখান থেকে ফিরে দেওয়ার জন্য বলে। তখন আশিটো বলে যাই হোক আমি হার মানবো না। এরপরে সোজা হেড কোচ নজমির কাছে যায়, আর ওর মধ্যে কিসের কম আছে ওটা জিজ্ঞেস করে আর ওকে শেখানোর জন্য বলে। অন্যদিকে হানার কাইডো দুজনে আশিটোর ব্যাপারে কথা বলতে থাকে। কাইডো বলে আমি জানি আশিটো তোমাকে ইয়ং ফুকুটার কথা মনে করায়। তখন হানা ওর আগের কথা মনে করতে থাকে, যেখানে একদিন ওর বাবা একজনকে বিয়ে করে, আর ওর ওই মায়ের ছেলে ফুকুটা তাসুয়া, আর ফুকুটাকে এর আগে থেকেই পছন্দ করতো। ও এইসব কথা মনে করছিল, তখনই ওখানে ফুকুটা চলে আসে। ফুকুটাকে দেখে কাইডোর মুখ লাল হয়ে যায়, মানে বাচ্চা কাইডো মনে হয় ফুকুটাকে পছন্দ করে। তখনই ওখানে চশমারা কোচ এসে ফুকুটাকে আশিটোর কাছে যেতে বলে। এরপর ওরা এখানে এসে দেখে আশিটো প্র্যাকটিস করছে। আসলে নজুমি ওকে প্রথমে বল কিভাবে থামাতে হয় এটি শেখার জন্য বলে, আরো তখন থেকে একটানা প্র্যাকটিস করছে। এটা দেখে হানা বিশ্বাস করে যে ও একদিন প্রো প্লেয়ার অবশ্যই হবে। এর পরের দিন প্র্যাকটিস ম্যাচের সময় আশিটো ঠিকভাবে বল পাস করতে পারছিল না। এটা দেখে নাগানো নামের একজন প্লেয়ার আশিটোকে বকতে থাকে। তখনই ওখানে আরেকজন সিনিয়র প্লেয়ার আসে, আর ও নাগানোকে বলে যে আশিটো এখন নতুন এসছে, আর আমি দেখেছি যে সবাই চলে যাওয়ার পরে ও রাত্রেবেলা প্র্যাকটিস করে, ও অনেক পরিশ্রম করে। আর এইসব কথা পিছনে থাকা তাচিবানাও শুনছিল। তো এর পরের দিন ম্যাচ শেষে ও আবার একাই প্র্যাকটিস করতে থাকে, বাট ও এখনো ঠিকভাবে বলকে থামিয়ে পাস করতে পারছিল না। এই জন্য আশিটো অনেক রেগে যেতে থাকে। তখন ওখানে ওটোমো আর তাচিবানা আসে। হে আশিটো, আমার দুজন তোমার সাহায্য করতে এসেছি, তুমি কি মনে করো তুমি একা ভালো প্লেয়ার হবে? আর এইসব আশিতোর রুমে তাকাশিও দেখছিল। এর পরের দিন প্র্যাকটিস ম্যাচের সময় আশিতো ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। এটা দেখে নজমি ওকে বকতে থাকে। নজমি বলে তোমার এক্সট্রা প্র্যাকটিস কখনো রেগুলার ট্রেনিং এর মধ্যে আসলে হবে না। এরপরে ও অনেক ক্লান্ত হওয়ার জন্য এখানে বসেছিল। তখন তাইরা এসে ওকে এক্সট্রা প্র্যাকটিসের জন্য তোকাশির কাছ থেকে হেল্প নেওয়ার জন্য বলে, কারণ তোকাশিও একজন ভালো প্লেয়ার ছিল। ওই দিন সন্ধ্যায় তাচিবানা ওটোমো আশিতোর কাছে আসে ওকে প্র্যাকটিসে হেল্প করার জন্য, কিন্তু আশিটো বারণ করে দেয়, কারণ ওরাও রেস্ট না নিলে পরের দিন প্র্যাকটিসে ওর জন্য ভালো খেলতে পারবে না। এরপর আশিটো যখন রুমে আসে তখন তোকাশি ওকে প্র্যাকটিসে হেল্প করবে বলে। ও আশিটোর হার্ডওয়ার্ক দেখে অনেক ইমপ্রেস হয়ে গিয়েছিল। তো এরপরে তোকাশি ওকে বেসিক থেকে বলতে থাকে, কিন্তু আশিটো ওর কথা ঠিকভাবে বুঝতে পারছিল না। এটা দেখে তোকাশি অনেক রেগে যায়। এরপর তোকাশি আশিটোকে বল রিসিভ আর কিক করে দেখায়। এটা দেখার পরে আশিটোর টেকনিক অল্প অল্প বুঝতে পারে। তখন তোকাশি তার আগের কথা বলতে থাকে। ও বলে আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমি অন্যদের থেকে একটু বেশি স্ট্রং ছিলাম, আর আমার রুট ব্যবহারের জন্য কেউ আমার সাথে খেলতো না। তখন ফুকুটা এসে আমাকে বুঝেছিল। ফুকুটা আমাকে বলেছিল যে সব জিনিস অন্য শিখে দেয় না, কিছু জিনিস নিজেই প্র্যাকটিস করে শিখতে হয়।
এরপরে আমি একাই প্র্যাকটিস করতে থাকি। তখনই ওখানে তাচিবান আর ওটোমোও চলে আসে। ওটোমো বলে, আশিতো তুমি কি মনে করো তুমি একা প্র্যাকটিস করে পুরো প্লেয়ার হবে? এরপরে ওরা সবাই প্র্যাকটিস করতে লেগে পড়ে। এরপরের দিন কোচ সবাইকে একটি পাসিং ম্যাচের জন্য বলে, যেখানে দুই টিমের চারজন প্লেয়ারকে পাস করতে করতে গোল করতে হবে। এখানে একা খেলা বা লং শট অ্যালাউ নেই। তো এরপরে ম্যাচ স্টার্ট হয়ে যায়। আশিতো তোকাশি বলা কথাগুলো মনে করতে থাকে আর সেম জিনিস করার ট্রাই করে। আশিটো খেয়াল করে ও আগের থেকে এখন অনেক ভালো খেলতে পারছে। অপোনেন্ট টিমের প্লেয়ার প্রথমে আশিটোকে দুর্বল মনে করেছিল, বাট এখন সবাই আশিটোর খেলা দেখে তো অবাক হয়ে যায়। হেড কোচ নজিমিও তারিফ করতে থাকে। এরপর আশিটো একটা দুর্দান্ত পাস করে আর ওর পাসের জন্য ওর টিম গোল করে জিতে যায়। তখন আশিটো বলে, ওয়াও 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 क्या बात है। তখন আশিটোকে দেখে সবাই তারিফ করতে থাকে। আশারি তোকাশিকে বলে, আমি জানি তুমি ওকে প্র্যাকটিসে সাহায্য করো, কিন্তু এক্স্যাক্টলি তুমি ওকে কি শিখেছো? এরপরে আমরা এ টিমের একটি ম্যাচ দেখি, যেখানে এ টিম 9টি গোল করেছে আর অপোনেন্ট টিম এখনো 0। এটা দেখে অপোনেন্ট টিমের ম্যানেজার তো অবাক হয়ে যায়। তখন আমরা দেখি ইউমা অনেক ক্লান্ত হয়ে গেছে, কারণ ও এ টিমে এখন নতুন এসছে। এটা দেখে আকাশ ইউমা মজা উড়াতে থাকে। টিমে এই প্র্যাকটিস ম্যাচে 9 গোল করার পরে খুশি ছিল না, কারণ এই টিমে অনেক ভালো প্লেয়ার ছিল। এটা শুনে ইউমা অনেক শখ হয়ে যায়। এদিকে রাত্রেবেলা ডিনার করার সময় আশিটো অনেক খুশি ছিল, কারণ আজকে ম্যাচেও ভালো পারফর্ম করেছে। কি বাতে, এমন খাবার তো আমি সারাদিন খেতে চাই। তখন আমরা দেখি আশারিও আশিটোর প্র্যাকটিস দেখে ইমপ্রেস হয়ে গেছিল। তখন আশারি আশিটোর কাছে এসে বলে, আশিটো তুমি কি এটি জানো, কাল থেকে আমরা ফাইনালি এ টিমের সাথে রেগুলার প্র্যাকটিস করতে চলেছি। আর যেসব নতুন প্লেয়ার এ টিমের সাথে প্র্যাকটিস করে তারা অনেক তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে। পরের দিন সকালে টিম বি টিমের সাথে প্র্যাকটিস করার জন্য রেডি হয়ে যায়। ফুকুরা ওদেরকে 21 আর 11 ফরমেশনে খেলার জন্য বলে। প্রথমে টিমের 21 জন প্লেয়ার বি টিমের 11 জন প্লেয়ারের সাথে খেলে, যেখানে টিম বি একদম খারাপভাবে হেরে যায়। এরপরে এবারে বি টিমের 21 জন প্লেয়ার এ টিমের 11 জন প্লেয়ারের সাথে খেলে। এই ম্যাচে টিমের বিরুদ্ধে আশিতোর বেশ দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না আর ওরা এই ম্যাচটি বাজেভাবে হেরে যায়। আশিতো ম্যাচের সময় অনেক ভুল করেছিল, এই জন্য ম্যাচ শেষে আশারি আর কুরোদা ওর উপর অনেক রেগে থাকে। তখন নজিম এসে আশিটোকে বলে, তোমার এখন নিউ টাস্ক হলো ওরা দুজন তোমার উপর কেন রেগে আছে এটা খুঁজে বের করা। এরপরের দিন আশিটো ঘরে শুয়ে শুয়ে ও ম্যাচের সময় কি ভুল করেছিল ওটির ব্যাপারে ভাবতে থাকে। তখনই ওখানে তোকাশি আসে আর তোকাশি ওকে একটু মজা করার জন্য বলে, কারণ আজকে ওদের ছুটির দিন। তাচিবান আর ওটোমোর ফ্যামিলি টোকিওতেই থাকে, তারা ওরা নিজের বাড়িতে ঘুরতে যায় বলে। এরপরে তোকাশিও তার রাইডারের সাথে ঘুরতে চলে যায়। এখন আশিতো এখানে একাই থেকে যায়, কারণ ওর বাড়ি এখান থেকে অনেক দূর ছিল। আশিতো এখনো প্র্যাকটিস ম্যাচের ব্যাপারেই ভাবতে থাকে। আশিতো আজকে ছুটির দিনও প্র্যাকটিস করার জন্য ভাবে, আরে এত ভেবে কোনো কাজ নেই, আমি না রোনাল্ডো। আর তখনই ওখানে হানা চলে আসে। আশিতো তুমি এখন কি করছিলে, চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। এদিকে ওটোমোর পারফিউম হোস্টেলে ভুলে যায়, এজন্য ওটি নিতে আবার ফেরত আসে। তখন ওদেরকে হানা সাইকেলে বসে আছে আর আশিতো ওকে সাইকেলে করে নিয়ে যাচ্ছে। তখন ওটোমো বলে, এটা আমি কি দেখছি, আমার মতন হ্যান্ডসাম ছেলে এখনো সিঙ্গেল আর আশিতো এসব। এদিকে হানা আশিতোর সাথে বারবার কথা বলতে থাকে, কিন্তু আশিতো কোনো কথা উত্তর দিচ্ছিল না। এটা থেকে হানা আশিতোকে কাঁদতে দিতে থাকে, এই জন্য আশিতো সামলাতে না পেরে উল্টে পড়ে যায়, কিন্তু হানা ঠিক সময় লাফ মারে। তখন হানা আশিতোকে কিছু ডায়েট প্ল্যান দেয়। আবে ইয়ার, আর বেশি দেখলে তো আমি পাগলই হয়ে যাব, এত কিউট মেয়ের সাথে আশিতো ঘুরছে। এরপর আশিতো হানার জন্য আইসক্রিম নিয়ে আসে। হানা আশিতোকে বলে ও ফিউচারে স্পোর্টস ডক্টর বানতে চায়, এই জন্য এক্সট্রা ইংলিশ ক্লাসে যাওয়া চালু করে দিয়েছে। অন্যদিকে এখন আশিতো প্র্যাকটিস ম্যাচের ব্যাপারেই ভাবতে থাকে। তখন খানিক পরে আশিতো প্র্যাকটিস করার জন্য যায় বলে। তখন হানা ওকে বলে, বিনা প্ল্যান করে গরুর মতন প্র্যাকটিস করে কোনো লাভ নেই, আমি তোমার ম্যাচ দেখেছি, তোমাকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। তখন আশিতো অনেক রেগে গিয়ে বলে, তোমার আমাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, আর হ্যাঁ এত ডায়েট প্ল্যান বানানোর কোনো দরকার নেই, আমাকে শুধু প্র্যাকটিস করতে দাও যাতে আমি অন্যদের লেভেলে পৌঁছাতে পারি। এসব শুনে হানা অনেক রেগে যায় আর আশিতোকে জোরে লাথি মেরে ওখান থেকে চুপচাপ চলে যায়। আমি জানতাম তোমার সাথে এমনটাই হবে, খুব ভালোই হয়েছে। তোমাকে প্রথমে এটা বোঝা দরকার লোক তোমার ব্যাপারে কি ভাবছে, মানে ওটোমো এতক্ষণ লুকে লুকে সব দেখছিল। এরপরে আমরা ওদের স্কুলের সিন দেখি। ইউমা কাইডোকে বলে, তুমি তো অনেক স্মার্ট, তুমি এই স্কুলে কেন এসছো? কাইডো বলে, আমি ফুটবল নিয়ে প্রফেশন বানাতে চাই, এই জন্য এই স্কুলে এসেছি। তখন ওটোমো বলে, আরে ইউমা তুমি কাইডোকে কি করে জানো, মানে কিউট মেয়ে যেখানে ওটোমো সেখানে। তো তখন ইউমা বলে, আগে আমার মা কাইডোদের বাড়িতে কাজ করতো, এজন্য আমি ওকে ছোটবেলা থেকে জানি। এরপরে আমরা আশিটোকে দেখি। আশিটো আগের দিনে উত্তর জানার জন্য সোজা আশারিয়া কুরোডার কাছে যায় আর ওদেরকে আগের দিনে প্র্যাকটিস ম্যাচের ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ 10 দিন পরে ও উত্তর জানতে পারে না। তখন আশিতো বোর্ডে প্র্যাকটিস ম্যাচের সময় প্লেয়ারদের পজিশন ড্র করতে থাকে আর ওদেরকে বলতে থাকে ও তখন কি ভাবছিল। ও একের পর এক সবকিছু বলতে থাকে। অন্যদিকে আমরা ফুকুডার নজমিকে দেখি। নজমি ফুকুডাকে বলে, কিছু প্রমোটেড প্লেয়ার তো সিরিয়াস আছে, কিন্তু আশিটোর মধ্যে তো কিছুই নেই, আমি ওকে নিয়ে অনেক চিন্তায় আছি। তখন আমরা আবার আশিটোকে দেখি। আশিটো বলে, তোমরা যদি আমার মতন খেলতে তাহলে আমি গোল করতে পারতাম। আশারি বলে, তোমার সবসময় গোল গোল আর গোল, গোল ছাড়া কি কিছুই নেই? আশিটো বলে, আমি ফরওয়ার্ডে খেলি, আমার জন্য গোলই সবচেয়ে দরকার। তখন আশারি অনেক রেগে যায় আর আশিটোকে বলে, তোমার জায়গায় অন্য কেউ সিলেক্ট হলে ভালো হতো, তুমি তো সিলেক্ট হওয়ার যোগ্য না। এসব কথা শুনে ওটোমো অনেক রেগে যায়, কারণ ও আশিতো ফেরেন ছিল আর আশিতোর হয়ে ঝগড়া করতে থাকে। তো যাই হোক, এরপরে আশিতো ভাবতে ভাবতে হোস্টেলে যাচ্ছিল।
তখনই ওর সাথে নজমির দেখা হয়। নজমি আশিটুকে বলে তুমি এখন থেকে স্টার্টার হিসেবে খেলবে, আর আমি তোমাকে যে অ্যাসাইনমেন্ট দেবো ওগুলি টাইম থাকতে পুরো করবে। যদি তুমি এটি না করতে পারো তাহলে তুমি পরের 3 মাস কোনো ম্যাচ খেলতে পারবে না। তো এখানে আজকে পার্ট শেষ হয়ে যায়। পরের পার্টের জন্য ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে দিও।